আমরা চলে দিয়ে দাও, এই যে আবার স্নো পড়তেছে, আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আজকেও আপনাদের ভাইয়াকে নিয়ে মার্কেটে যাচ্ছি। কোথায় যাব জায়গা খুঁজেই পাই না। তো দেখা যায় মলের ভিতর গিয়ে ঘুরলাম, আর নিজেদের টুকিনাটি কেনাকাটা থাকলে ওই চান্সেই আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়ে যাই। তো ওকে নেয়ার মেন উদ্দেশ্য হলো যে ওর একটু ঘোরা হলো, সারাক্ষণ বাসার মধ্যে বসে থাকে। সেই কারণে আসলে এই ঠান্ডার মধ্যেই বের হই। একটু একটু বের না হলে আর বাসায় একেবারে মনটা মানে কেমন যেন লাগে, মানে অস্থির লাগতে থাকে। একটু ঘুরে ফিরে বাসায় গেলে দেখা যায় ভালোই লাগে যে একটু ঘুরে আসলাম। আর আমি তো নানা কাজে ব্যস্ত থাকি, ও তো সারাক্ষণ বসে থাকে, ওর মানে বেশি খারাপ লাগে। তো সেই কারণে আমার ছেলেও বলতেছিল, চলো মা, আমাদের একটু কেনাকাটা আছে আর বাবাকে নিয়ে যাই, একটু ঘুরে আসি। তো গাড়ি দিয়ে গেলাম, একটু কফি খেলো, একটু মার্কেটে গেলাম, দেখলো, হাঁটলো, সেটাই তার কাছে ভালো লাগে। আর তো কিছুই করার নেই, একা তো কোথাও যেতেও পারে না, আমাদের সাপোর্ট লাগে। সেই কারণে আসলে তার টোটালি আমাদের উপরই নির্ভর করে থাকে যে আমরা কখন বাইরে যাব, কখন ওকে নিয়ে যাব। আজকে আমরা চলে আসছি কস্কোতে। এই কানাডা আসার পর এবার এই প্রথম কস্কোতে আসলাম। বাতাস, আবার এই যে এখন একটু একটু স্নো পড়তেছে, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, হুটহাট করেই স্নো পড়া শুরু হয়েছে। এই যে আমরা চলে দিয়ে দাও, এই যে আবার স্নো পড়তেছে, আমরা চলে আসছি কাস্কোতে। ওরে ঠান্ডা রে, ঠান্ডা তো আছেই, হ্যাঁ, তার সঙ্গে এখন হঠাৎ করে অনেক জোরে বাতাস, তার সঙ্গে স্নো পড়তেছে। তা আমরাই তো কস্কোতে চলে আসছি। তো এই কস্কো মার্কেটে আসলে আপনার মেম্বারশিপ কার্ড লাগবে, যাদের কার্ড নেই তারা এই মার্কেট থেকে শপিং করতে পারবে না। তো এই মার্কেটে সব কিছুই বিগ বিগ সাইজ, মানে কোয়ান্টিটি বেশি থাকে, বেশি অ্যামাউন্টের কিনতে হলে আপনার এই কস্কো থেকে শপিং করলে সুবিধা। যাদের বড় ফ্যামিলি তাদের জন্য এখান থেকে কেনাকাটা করলে বেশি ভালো। তাছাড়া আপনার বাড়িতে কোনো প্রোগ্রাম করলেন আর নয়তো বাংলাদেশে যাওয়ার সময় শপিং করলেন, তখন এই মার্কেট থেকে কিনলে আমার মনে হয় ভালো। আর নর্মালি দেখা যায় বেশি বেশি করে কিনলে অনেক অপচয় হয়। ছোট ফ্যামিলিতে ছোট ছোট প্যাকেট নিয়ে শেষ হলে আবার নতুন করে কেনা যায়, আর বড় প্যাকেট নিয়ে দেখা যায় পুরানো হয়ে যায়, স্মেল হয়ে যায়। তো আজকে এই যে আমি এখান থেকে একটু আপনাদের ভাইয়ের জন্য বাদাম নিব, আর চকলেট, বিস্কিট সব কিছু একদম বড় বড়। আমরা মাঝে মাঝে কস্কোতে আসি, আর বেশিরভাগ ওয়ালমার্ট থেকেই শপিং করি, তারপর চায়না মার্কেট থেকে সবজি কিনে ফেলি। ঘুরে ফিরে ফুল দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। এখানের এই ফুলের বুকগুলা অনেক সুন্দর, অনেক ভালো লাগে, একদম ফ্রেশ, খুবই সুন্দর, কালারফুল। তো এই কস্কো মার্কেটও কিন্তু আপনি সব কিছু পাবেন, খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাক সব কিছু পাওয়া যায়। তো আমার ছেলে বলতেছিল যে বাবার জন্য দেখো ট্রাউজার পাও কিনা। তো আমি তার জন্য ট্রাউজার খুঁজতেছিলাম, তবে মন মতো পাচ্ছি না, পাতলা পাতলা, মানে একটু ভারী চাচ্ছিলাম। আর আমার ছেলে আমাকে বলতেছিল, মা দেখো জ্যাকেটও আছে, তুমি যদি পছন্দ করো নিতে পারো। তো সেই দিকে আমি চলে আসছি। তা আপনাদের ভাইয়া দেখতেছিল, বলতেছিল আমাকে যে নাও। আর আমি হোয়াইট নিব না ব্ল্যাক নিব, সেটাই ভাবতেছিলাম। তো এখানে হোয়াইট আর ব্ল্যাক হাফ স্লিভ ছিল এই জ্যাকেটগুলো। তো ভাবলাম যে হোয়াইট কালারই নেই, ব্ল্যাক কালারে একটা ফুল স্লিভের আছে। তারপর তো আমি হোয়াইট জ্যাকেটে নিয়েছি, প্রাইস পড়েছে $55। মাঝে মাঝে ডিসকাউন্ট দেয়, $50-এও দেয় কখন, আম, কোন সময় ডিসকাউন্টে খেয়াল না রাখলে দেখা যায় ডিসকাউন্ট পাওয়া যায় না। যেহেতু পছন্দ হয়েছে নিয়ে নিলাম। এখন নিতে আসছি ডিম, ডিম তো প্রতিদিনই লাগে, একটু বেশি করে ডিম নিয়ে নিচ্ছি। ডিম আর মিল্ক নিয়ে নিব এখান থেকে, ফ্রেশ মিল্ক।
নানা রকমের মজার মজার সালাদ একদম রেডি করা থাকে। এত সুন্দর সিস্টেম যে দেখলেও ভালো লাগে। যারা জব করে তাদের জন্য খুবই সুবিধা। সব আইটেমই একদম রেডিমেড পাওয়া যায়। এই যে $13 এক প্যাকেট সালাদ। আর এখানে যে চিকেন একদম রেডি করা গরম গরম চিকেন, যে আপনি একদম কিনে নিয়ে বাসায় গিয়ে ঝটপট করে খেয়ে ফেলতে পারবেন। তা আসলে সব কিছুই হলো ডলারের উপর। ডলার আপনার কাছে আছে তো দুনিয়ার সব কিছু আপনার হাতের মুঠোয়। এই যে দেখেন মাছ কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, কাবাব, এই যে ফিশ সুন্দর করে বাছা, মানে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যে যেটা আপনার পছন্দ নিয়ে আপনি সঙ্গে সঙ্গে তৈরি করে খেতে পারবেন। সব কিছু রেডি করা থাকলে তো রান্না করাটাও ইজি হয়ে যায়। যারা জব করে তাদের জন্য লাইফটা ইজি হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসও একটু বেশি পড়বে। সেক্ষেত্রে আমাদের মতো যারা জব করে না, বাসায় বসেই সংসার করে, তাদের জন্য রেডি করা সব কিছু নিলেই দেখা যায় প্রাইসের দিক থেকে একটু এক্সপেন্সিভ হয়ে যায়, লাইফটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। তো সেই চিন্তাটা আমাদের না করাই ভালো। তারপর তো মাঝে মাঝে দেখা যায় নিয়েই ফেলি। আর এখানে যে ব্রেডও নিব আমরা, ওইখানে আপনার 3 পিস একসঙ্গে নিতে হবে। তো আমাদের বাসায় বাচ্চারা যেহেতু ব্রেড বেশি খায়, তাই ব্রেডটা নেওয়া যায়। তারপরে যে ক্রোসান আছে, তো এখানে একটা চকলেট ক্রোসান পাওয়া যেত, সেটা আমি খুঁজতেছিলাম, পাচ্ছি না। প্লেন ক্রোসান সেটাই নিয়ে নিচ্ছি। এটা আবার হানি দিয়ে খেতে ভালোই লাগে। তার তো এখন কানাডাতে সব কিছুই পাওয়া যায়, এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না। সব কিছুই আপনার হাতের মুঠোয় আছে, শুধু ডলার দরকার। ডলার হলে আপনি সব কিছুই পাবেন। ডলার ইনকাম করাও যত কঠিন, আর খরচ করতে কিন্তু বেশি সময় লাগে না। আপনি নর্মালি খরচ করে ফেলতে পারবেন, তবে ইনকামের সঙ্গে সঙ্গে আপনার খরচটাও চিন্তাভাবনা করেই করতে হবে। এই ঠান্ডার সময়েও এদেশে দেখেন কত ধরনের ফল ফ্রুট সব কিছু পাওয়া যায়। তো অনেকেই মনে করে যে বরফের দেশে কিভাবে এত কিছু ফলন হয়। তা আসলে এখানে তো গ্রিন হাউস আছে, সেখানে সব কিছু চাষাবাদ করে, সেই কারণে কোনো কিছুরই কমতি নেই। তো এই যে গাজরের প্যাকেটটা দেখে ভাবছিলাম নিব কি নিব না। দেখেন কতগুলো, এতগুলো নিয়ে আমি কি করব, একটু হালুয়া বানালাম বা একটু সবজিতে দিলাম, তারপর পুরাটাই নষ্ট হবে। তো এরকম বিগ বিগ সাইজের থাকে। দেখা যায় এখানে $9 অনেকগুলো পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার বেশিরভাগ পচেই নষ্ট হবে, এত তো আর পরপর খাওয়া হয় না। যারা কুকিং করে হোম ডেলিভারি দেয় তাদের জন্য এই মার্কেট থেকে শপিং করলেই ভালো হবে। এই যে মেয়োনিজ নিয়েছে আমার ছেলে একটা বিগ সাইজ, মানে সব কিছু বড় বড় সাইজে নিতে হয়, সেই কারণে আমরা এই মার্কেট থেকে সব কিছু শপিং করি না, অন্যান্য মার্কেট থেকে করি। তো এখানে আসলাম যে ডিম, ব্রেড, মেয়োনিজ, তারপর আপনাদের ভাইয়ের জন্য বাদামের প্যাকেট নিলাম। আর তার সঙ্গে ব্রেড, মেয়োনিজ এগুলো তো বাচ্চারা প্রতিদিনই খায়। তখন আপনি বড় সাইজের নিলেও দেখা যায় নষ্ট হয় না, খাওয়া হয়ে যায়। তো আমরা শপিং শেষ করে স্লাইস পিৎজা আর গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছি। আর আপনাদের ভাইয়া একটু ঘোরাঘুরি করলে দেখা যায় ওর একটু ক্ষুধাই লেগে যায়। তো আমরা ওকে হালকা কিছু দিয়ে সঙ্গে একটা কফি দেই। ঘুরতে আসছে বেচারি, খালি মুখে কি বাড়িতে নেওয়া যায়? সেই কারণে ওকে কোনো না কোনো খাবার একটু আমরা কিনে দেই, খায়। খাবারও খুব মাশাআল্লাহ এনজয় করে। তো ঠান্ডার মধ্যে গরম গরম পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আমি আমার ছেলেও খেয়ে খেয়ে বাড়ির দিকে যাচ্ছি। আকাশটা দেখেন মেঘলা হয়ে আছে। হুটহাট করেই ওয়েদার চেঞ্জ হয়ে যায়, আর ঠান্ডার সময় বেশিরভাগ ওয়েদারটা এমনই থাকে। তো এই তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।